أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين صدقت يا رب العالمين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া করছি মহান রবের দরবারে, যেমন মহান রব দয়া করে মায়া করে কেবলমাত্র শুধুমাত্র তার এই জান্নাতে বাগানে আসার তৌফিক দান করেছেন, জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের কালিমাতুশ শুকর আদা করছি। শরীরের সবটুকু শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে আল্লাহকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? প্রশংসা করলে লাভ আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইযা তাআল্লানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি একবার আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, আল্লাহ বলে চিৎকার দেয়, বিজ্ঞান এক ডক্টর বলে মানুষের শরীরের ভিতরে 5 প্রকার ক্যান্সারের রোগ হয় শুধুমাত্র রক্তের ভিতরে। কোন ব্যক্তি যদি মালিককে খুশি করার জন্য আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তির শরীরের রক্তের ভিতরে একটা গরম উত্তেজনা তৈরি করে দেয়, যার ফলে জীবাণু, ক্যান্সারের যত জীবাণু আছে সকল জীবাণু মুক্ত হয়ে ব্যক্তিটা ক্যান্সারের হাত থেকে মুক্তি পেয়ে যায়। কি আছে এখানে? নিচে নামাচ্ছে ওখানে দেখা যাচ্ছে, ওখানে পরে হবে, হামজা আসবে তারপরে আপনার শরীর। এগুলো আগে কষ্ট হচ্ছে আপনাদের, নামা দিবে দেখা যাচ্ছে না আপনাকে। ও আমাকে দেখায় কার নামায় দেন? আচ্ছা আচ্ছা নামায় দেখ, নামায় দেখ। সময় এই মনোযোগ আছে আপনাদের? তাহলে 5 প্রকার রক্তের ভিতরে যে ক্যান্সার আছে যিনি মাফ করে যায় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলেন শোনো, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে যারা দাঁড়াবে বিশ্ব নবীর মাধ্যমে জানা যায়। আল্লাহ নবী বলেন আমার সাহাবারা তোমরা কি জানো আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে কারা? আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ, আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে কারা? সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে ভালো জানেন জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে কারা। বিশ্ব নবী এই কথা যখনই শুনেছেন একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন,
একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না আপনি এবং আমাদের মহান রব আল্লাহ ভালো জানেন, আপনি আমাদেরকে বলে দিন জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে কারা? আল্লাহ রাসূল ডাক দেবেন, আমার সাহাবারা শোনো, যারা সর্বাবস্থায় আলহামিদুন, মালিকের প্রশংসা করে যারা, ওরা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড়াবে কারা? তারা আল্লাহর জান্নাতের প্রথম কাতারে দাঁড়াতে গেলে আল্লাহর প্রশংসা করতে হয়। মুসলমান ইমানদাররা টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যখন আল্লাহু আকবার স্লোগান তুলে, রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান তুলে, এমন কিছু জালিম আছে তাদের অন্তরের ভিতরে কাটানো শুরু করা ঠিক কিনা? আপনি জানেন সেইন্দা সরাপুরের মুসলমান ইমানি বলিয়া শুধুমাত্র একটু টাচ করলে বারুদের মতো জ্বলতে পারে ঠিক কিনা? কেননা এই কক্সবাজারের প্রত্যেকটি জায়গা তো আমার পোষানো জায়গা, আজীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। যখন বলেছে আল্লাহু আকবার স্লোগান তুলবে, আল্লাহু আকবার স্লোগান তুলতে দিবে না, এই সময় তার লম্বা লাইন দিয়ে বলেছিল, নাস্তিকরা তোমরা জমিন থেকে চলে যাও, কক্সবাজার জমিনে ইল্লাহু তাকবীরের স্লোগান তুলবে, কোন নাস্তিক যদি শক্তিকে পাওয়া করে কক্সবাজার বসে কথা বলে না, শোনা না দেখে না। বলুন তো কথা হবে কার? আর একটু জবান খুলে বলেন কথা কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম শোনো, আল্লাহর জান্নাতে প্রথম কাতারে দাঁড়াবে যারা, তারা জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ, এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মালিকের প্রশংসা করবে তারা। আর আল্লাহর প্রশংসা কোন ব্যক্তি যখন করে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল সঙ্গে সঙ্গে খুশি হয়ে ব্যক্তির জন্য তিনটি বরাদ্দ দিয়ে দেয়, তিনটি পুরস্কার দিয়ে দেয়। 1 নম্বর পুরস্কার গুলো 17 নম্বর সূরা, 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনে 97 নম্বর আয়াতের মাঝের অংশ। আল্লাহ পাক বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, মালিকের প্রশংসা করে যারা, দুনিয়াতে নেক হায়াত আল্লাহর পক্ষ থেকে পায় তারা। 2 নম্বরে মালিকের প্রশংসা করে যারা, আল্লাহর পক্ষ থেকে উত্তম রিজিক পায় তারা। আর 3 নম্বর, আল্লাহর প্রশংসা করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ পুরস্কার দেয়। 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি 5টি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টি অর্গান দিয়েছে। বান্দা যখন দুনিয়ায় চলতে গিয়ে এই 5টি অর্গান ব্যবহার করে, শয়তানের ধোঁকায় পেয়ে বান্দা যখন অপরাধের ভিতরে শামিল হয়, এরপরে নিজের ভুল বুঝতে পেরে বান্দা যখন তওবা করে মালিকের দিকে অগ্রসর হয় আর মালিকের প্রশংসা করে, আমি আল্লাহ পাক তখনই ওই 5টি অর্গান দ্বারা যত অপরাধ করেছে, আমি মালিক রহমানুর রাহিম নামের দিকে তাকিয়ে ওই 5টি অর্গান দিয়ে যা পাপ করেছে, সকল পাপগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে ওই পাপগুলোকে নেক দ্বারা আমি আল্লাহ বদলা দে। খুশি না রাজা? খুশি না রাজা? শুধু তাই না, আল্লাহ বলে, গোলাম আমার প্রশংসা করবে না কেন? কেন আল্লাহর প্রশংসা করবে না? আমাদের আল্লাহ পাক বডি দিয়েছে, একজন মানুষের শরীরের ভিতরে রক্ত পরিচালনা করার জন্য তারের প্রয়োজন আছে না নাই?
একটা মানুষের জীবন পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ হলো রক্ত। রক্ত শূন্যতায় মানুষ মৃত্যুবরণ করে। আল্লাহ পাক জানায় গোলাম, আল্লাহ পাক ডাকতে বলে গোলাম রে, একজন মানুষের শরীরের ভিতরে রক্ত সঞ্চালনের জন্য, একজন মানুষের শরীরের ভিতরে রক্ত চলাচলের জন্য যে তারের প্রয়োজন হয়, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই তারের লম্বাটা দিয়েছি ৯৭,০০০ কিলোমিটার। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমার প্রশংসা করে শেষ করবা কোনটাই দেয়? তোমার জীবনটাকে টিকিয়ে রাখার জন্য রক্তের প্রয়োজন, আর ওই রক্ত চলাচলের জন্য যে তারের প্রয়োজন, ওই তারের লম্বাটা হলো ৯৭,০০০ কিলোমিটার। এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলা লাগবে কে? শুধু তাই নয়, শরীরের ভিতরে তো রক্ত চলাচল করে রে গোলাম, ওই শরীরের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ ভাইরাল অর্গান আছে, সেটার নাম হলো হার্ট। ঠিক কিনা? ওই হার্টের ভিতরে রক্ত চলাচল করা লাগে। ১ মিনিটের জন্য যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তাকে হার্ট অ্যাটাক বলা হয়। ও গোলাম, আমার নিয়ামতের প্রশংসা কেন করবা না? আমার শুকরিয়া কেন আদায় করবা না রে গোলাম? ওই হার্টের ভিতরে রক্ত পরিচালনা করার জন্য যে তারের প্রয়োজন আছে, ওই তারের লম্বাটা আমি আল্লাহ পাক দিয়েছি ১ নয় ২ নয়, বরং ওই তারের লম্বাটা হলো ৩৩,০০০ কিলোমিটার। এই ৩৩,০০০ কিলোমিটার তার দিয়ে আল্লাহ পাক ২৪ ঘন্টায় ৭,৫০০ লিটার রক্ত পরিশোধন করে। কত জোরে বলেন? ৭,৫০০ লিটার রক্ত আল্লাহ রাব্বুল আলামিন ৩৩,০০০ কিলোমিটার জায়গা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ২৪ ঘন্টায় পরিশোধন করে। আর এই জন্য হার্টের স্পন্দনকে নড়াইতে হয় ১,৩০,৬৮০ বার। আল্লাহ ডাক দেবে গোলাম, এই ২৪ ঘন্টার ভিতরে স্পন্দিত এর সংখ্যা হলো ১,৩০,৬৮০ বার। এই ১,৩০,৬৮০ বারের ভিতরে একবার যদি ওঠা নামা বন্ধ করে দেয়, একে বলা হয় হার্ট অ্যাটাক। আর হার্ট অ্যাটাক হওয়ার পর যদি ৩ মিনিটের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বান্দা, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচা। আমি আল্লাহ পাক রক্তের ভিতরে, হাড়ের ভিতরে রক্ত সঞ্চালন করে আমি আল্লাহ তোমাকে নতুন জীবন দিয়েছি, এরপরে কি আবার প্রশংসা করবে না? বলেন তো, এই জন্য প্রশংসা করা লাগবে কার? আল্লাহ যদি প্রশংসা করতে হয়, ওই আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমাদেরকে বন্ধ করে দিতে চায়। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে জেলখানায় নিতে চায়। আল্লাহু আকবারের তাকবীর দিয়ে রাজনীতির গন্ধ খোঁজে। যারা গন্ধ খোঁজে এরা মুসলমান নামে হতে পারে, প্রকৃতপক্ষে মুসলমান নয়। ঠিক না? কথা ক্লিয়ার? ভেজাল আছে? সম্মানিত ভাইরা, কোরআনের বাইরে কোনো কথা বলেন না। আপনাদের আমি সুপরিচিত ব্যক্তি, আপনারাও আমার কলিজার পরিচিত ভাই। জানেন আশরাফ বিন মুবারক আলী যা বলবে কোরআন এবং সুন্নাহ এবং বিভিন্ন ডকুমেন্ট ভিত্তিক বলবে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম যখন কোরআন পাইবা তোমার দায়িত্ব হলো ওই কোরআনের দাওয়াত পৌঁছাবা। এই দাওয়াতের পক্ষে আমরা আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? রাসূল বলছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কোরআন দ্বারা সমাজ গঠন করে এবং কোরআনের অনুসরণ আর অনুকরণ করে, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সেই কোরআনের মহব্বতে যারা এসেছেন, কোরআনের হক কথা মেনে নিয়ে কোরআন ভিত্তিক জীবন গঠন করার নিয়ত নিয়ে এই ময়দান ছাড়বো, কে কে রাজি আছেন? হাত আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের দাওয়াত দাও। কোরআনের দাওয়াত দেওয়ার কথা দিয়েছেন কে? তাহলে আজকে যদি কোনো ব্যক্তি মুসলমান নিজে দাবি করে, বৈধ বাপের সন্তান, জন্মের সময় ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়েছে, ওই ব্যক্তির দায়িত্ব হলো কোরআনের দাওয়াত দেওয়া। কেন আল্লাহ পাক বলছেন, কোরআনের দাওয়াত দেওয়া হলো মুসলমানদের জান্নাত ভরা। প্রমাণটা কোথায়?
5 নম্বর সূরা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনার প্রতি কোরআন আমি নাযিল করলাম, আপনার দায়িত্ব হলো কোরআনের তাবলীগ করা। তাহলে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের প্রচার করা, কোরআনের তাবলীগ করার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? তাহলে আজকে যখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত নিরপরাধ ইসলামী আন্দোলনের ভাইরা, কোরআন প্রেমিক সৈনিকেরা, আলিম ওলামারা কোরআনের দাওয়াত দেয়, ওই আলিমদের উপরে মিথ্যাচার করা কেন করা হয়? এর জবাব চাইবে কিনা? কেননা কোরআনের দাওয়াত দেওয়ার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার উরুর উপরে মাথা দিয়ে আছে। এবার ডাক বললেন, খাদিজাতুল কুবরা, আর বসে থাকার সময় নাই, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া লাগবে, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া লাগবে। কারণ আল্লাহ পাক বলছে, এই কোরআনের দাওয়াত যদি আপনি না দেন, ও নবী আপনি রিসালাতের সঠিক দায়িত্ব পালন করলেন না। নবী যদি কোরআনের দাওয়াত না দিলে, রিসালাতের দায়িত্ব পালন না করা হয়, ও মুসলমান, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম হলো আশরাফ আলী সিদ্দিকী, আপনার নাম হলো রায়হানুল ইসলাম, মুসলমান নামেও দাবি করেন, কিন্তু কোরআনের দাওয়াত না দিলেও আপনারা মুসলমান দাবি করতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছে, ও নবী আপনি যদি এই কোরআনের দাওয়াত না দেন, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আর রিসালাতের দায়িত্ব পালন না করলে নবী হওয়া যায় না। ও নবী আপনি শুনে রাখুন, আপনি কোরআনের তাবলীগ করো, আর কোরআনের তাবলীগ করতে গিয়ে আপনি যখন হক কথা বলবেন, তখন রামের দল বামের দল নাস্তিক ইহুদিবাদী শক্তি আপনার বিরুদ্ধে আচরণ করবে। ও নবী আপনি চিন্তা করবেন না, রামের দল আর বামের দল আপনার যতই বিরোধিতা করুক না কেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনার দায়িত্ব হলো কোরআনের দাওয়াত দেওয়া, আমার দায়িত্ব হলো রামের দল আর বামের দলের হাত থেকে আপনার নিরাপত্তা দেওয়া। জবানটা খুলে বলেন, কথাটা তার। সে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ফরমান পাক। আল্লাহ নবী মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ইহুদিরা, আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত দেয়, তাহলে আমরা যে ক্ষমতার মসনদে আছি এখানে তো থাকা যাবে না। সুতরাং মুহাম্মদের দাওয়াত বন্ধ করা লাগবে। যখন এই কথা তারা পরিকল্পনা করো, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দেওয়া, জিবরাইল যাও রে জিবরাইল, যাও যাও। ওরা পরিকল্পনা করেছে, আল্লাহর পক্ষ থেকে আমি তো কিতাবের দাওয়াত দিতে দেবে না, আল্লাহর কোরআনের কথার কর্মসূচি পালন করতে দেবে না। ওরা পরিকল্পনা নিচ্ছে, আমার বন্ধুকে জানা দাও, যেটা সূরাতুল হামিম সিজদা 41 নম্বর সূরা 24 নম্বর ধারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 4 নম্বরের উপর 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله رب العالمين وقال الذين كفروا কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। ও মুসলমান ভাই, প্রিয় কক্সবাজারবাসী, কোরআন শোনা যাবে না, কথা কার? মনোযোগ দেন, কোরআন শোনা যাবে না, কথা কার? তাহলে কোন মুসলমান ব্যক্তি যদি কোরআনের আয়োজন করার পর কোরআন শুনতে দেওয়া হবে না, কোরআন বলতে পারবে না, মনে করতে হবে ওই ব্যক্তি মুসলমানের সন্তান না, ঠিক কিনা? আয়াত আমার কোনো কথা নয়, বাপদাতার কাছ থেকে নিয়ে এসে কোরআন নিয়ে আসেন, খুলে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন। তাহলে কাফেররা কেবলমাত্র বলতে পারে কোরআনের কথা শোনা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, কোরআনের সমাজ কায়েম করা যাবে না। যদি আমরা কাফেরদের দিকে লক্ষ্য করি, এই সব কাফের শুধু আছে ইসরায়েলের ভিতরে।
শুধু ইসরায়েলের ভিতরে না, বরং ইসরায়েলের তৈরি অনেক সন্তান আছে তারা মুসলমান দাবি করার পর আল্লাহর কোরআন বলতে পারে না, ঠিক কিনা? আয়াতটা দিল হয়ে গেল, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইবার যখন আয়াতটা নাযিল হয়ে গেল, আল্লাহ নবী আর সামনে দিকে অগ্রসর হলেন না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, আবু জেহেল পরিকল্পনা করেছে কোরআন বলতে দিবে না, কোরআন পড়তে দিবে না, কোরআনের দাওয়াত দিতে দিবে না, কোরআনের সমাজ কায়েম করতে দেবে না, এমনকি কোরআনের রাষ্ট্র গঠন করতে দিবে না। আবু জেহেল পরিকল্পনা করেছে, কিন্তু তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি আছে যে ব্যক্তি আল্লাহর কোরআন বলার জন্য খানে কাবায় আবু জেহেলের কাছে যেতে পারবে? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, কোন সাহাবা উঠে দাঁড়ায় না, কিন্তু 17 বছরের একজন ফিনফিনা যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন শয়তান বলেছে কোরআন পড়তে দিবে না, কোরআন বলতে দিবে না? এটা দেখার বিষয় নয়, আপনি শুধু আমাকে হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে খানে কাবার আবু জেহেলের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। সম্মানিত ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় আছে, ডাক বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি তো ছোট্ট মানুষ, শরীরটা তোমার চিকন, সিপসিপে বর্ণের যুবক, তুমি আল্লাহর কোরআন বলতে যাও না। কেননা আবু জেহেল তখন পাওয়ারে আছে। কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? আবু জেহেল তখন পাওয়ারে থাকলে গিয়ারে থাকা যায়, ঠিক কিনা? পাওয়ার দিয়ে গিয়ার দেখাচ্ছে। আল্লাহ নেই বলেন, এই ছোট্ট শরীর নিয়ে আবু জেহেলের কাছে যেও না, তোমাকে তো বাঁচতে দেবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর, আপনি তো বলে দিয়েছে জীবন আর মৃত্যুর মালিক দুনিয়ার কোন শাসক নয়, জীবন আর মৃত্যুর মালিক দুনিয়ার কোন নেতা নয়, জীবন আর মৃত্যুর মালিক দুনিয়ার কোন হুজুর নয়। আপনাদের কাছে আঙ্গুলটা উঁচু করে জানতে চাই, জীবন আর মৃত্যুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 67 নম্বর সূরা 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 2 নম্বর আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আপনি শুনুন, কান খুলে শুনে রাখুন, জীবন আর মৃত্যু আমি সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তাহলে জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, যিনি তিনি কে? ও নবী, জীবন আর মৃত্যু সৃষ্টির মালিক হলে আমি আল্লাহ, আবু জেহেল না। আল্লাহ নবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হুজুর, আল্লাহ তো বলে যে জীবন আর মৃত্যুর মালিক আল্লাহ, আবু জেহেল আমার ক্ষতি করবে কোন কায়দায়? আপনি একটু আমাকে দোয়া করে দেন। আল্লাহ নবী চোখের দিকে তাকিয়ে আছে আর বলে, তুমি ছোট্ট মানুষ যে না, ইমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবা জানি, কিন্তু তোমার শরীর থেকে রক্ত ঝরবে। আল্লাহ নবীকে এইবার ডাকতে বলছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ও নবী, মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বেরোতে চায়, অনেকগুলো ওদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আজকে বাংলার জমিনে এমন কতগুলো মানুষ আছে ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন হারিয়েছে, জামা হারিয়েছে, ডান কুরবান দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এরপরে ইসলামী আন্দোলন থেকে সরে নাই, ঠিক কিনা? কেননা আল্লাহর পথে দাওয়াত দেওয়া লাগবে। কথাটা কার? কোন দলের কথা নয়, আওয়ামী লীগের কথা নয়, বিএনপির কথা নয়, জামাতের কথা নয়, জাতীয় পার্টির কথা নয়, জাসদের কথা নয়, বসতের কথা নয়। আল্লাহ পাক বলে যে সকলের সৃষ্টি আমি মহান রব। এটা হলো আমার কথা। মুসলমান হবে যারা আল্লাহর কথা কোন শব্দ ছাড়া, কোন উচ্চ বাক্য ছাড়া, কোন প্রশ্ন ছাড়া আল্লাহর কথা মেনে নেবে, তারা ঠিক কিনা? এই জন্য আমার একটা কথা রাজনৈতিক ভাবে নেবেন না, কেন আই এম নট পলিটিক্যাল পার্সন, ইট ইজ নট পলিটিক্যাল প্ল্যাটফর্ম, এ প্রাইভেট ইলেকশন বাই দ্য পিপল। রাজনৈতিক ব্যক্তি নয়, রাজনৈতিক কথা বলি না, তবে আল্লাহর কোরআনের সত্য কথা ছেড়ে দেই না। কেন আল্লাহ বলতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যা আছে সব বলা লাগবে।
কোরআনের মাহফিল দিয়েছেন সব বলা না গোপন করার জন্য। জোরে বলুন। তাহলে কোরআনের সব কথাগুলো আপনি যখন বলবো, আমি যখন বলবো, সবার কিন্তু আল্লাহর কোরআনের হক কথা ভালো লাগবে না। ভালো লাগবে না কাদের কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেন 22 নম্বর সূরা 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরাতুল হজরের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা এই সমাজের ইমানদার যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে মেনে নিবে তারা, আর এই সমাজের বেঈমান মুনাফিক যারা আল্লাহর কোরআন তেলাওয়াত হলে উটুর পুটুর করবে তারা। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যখন একের পর এক আব্দুল্লাহ ইবনে মাসউদ মুখের সামনে তুলে ধরলেন, আল্লাহর নবী বারদাত দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি জানি তোমার ঈমানটা বড় শক্তিশালী। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমার মাথার উপরে হাত দিয়ে দোয়া করলাম, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার মাথার উপরে হাত দিয়ে দোয়া করলাম, তুমি খানে কাবায় আবু জাহেলের সামনে যে কোরআন তেলাওয়াত করবা, তোমাকে আঘাত করবে ঠিক, তোমার মৃত্যু ঘটাতে পারবে না। তার মানে বোঝা গেল, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না চাইবে, যতই আপনি বিরোধিতা করুন, যতই আপনি পরিকল্পনা করুন, যতই আপনি ষড়যন্ত্র করুন, ইসলামের কর্মীদেরকে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে হত্যা করতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য ভয় পাওয়ার দরকার না। আপনার নাম হলো মুসলমান, আপনার সংবিধান হলো আল কোরআন। ওই কোরআনে বলছে মুসলমান হবে যারা, কোরআনের দাওয়াত দিবে তারা। তাহলে আজকে এই মাঠ থেকে সিদ্ধান্ত রাখবে, আল্লাহর কোরআনের দাওয়াত আমরা দিতেই থাকবো, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কে রাজি আছেন? তো হাত তুলে দেখা যায়। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা, আপনারা ওয়াদা করেছেন কোরআনের আপনি পয়গাম পৌঁছাবেন, দাওয়াত আপনি দিবেন, কিন্তু ওয়াদা করার পরও অনেক ব্যক্তি ওয়াদা খেলাপ করে। এই সমাজের ওয়াদা করার পর ওয়াদা খেলাপ করে যারা, এই সমাজের চূড়ান্ত মুনাফিক তারা, ঠিক কিনা? এরকম মুনাফিক সমাজে আছে না নাই? এই জন্য মুনাফিকের চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 3টি, অন্য বর্ণনা আছে মুনাফিকের চিহ্ন হলো 4টি, আর আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকের চিহ্ন বর্ণনা করেছেন 12টি। তাহলে কোরআন এবং হাদিস মিলে মুনাফিকের চিহ্ন হলো 15টি। কথাকার আলেম ওলামা আছেন না? সব আলেম ওলামা, মানে কক্সবাজার তো আলিমদের কারখানা। আল্লাহু আকবার। তাহলে মুনাফিকের চিহ্ন কয়টি? জোরে বলেন কয়টি? হাদিসে 3টি, কোরআনে 12টি, এই মিলে কোনো 15টি, অথবা হাদিসে 7টি, কোরআনে 12টি, এই মিলে 16টি। আমার ভাইরা, তাহলে এইবার আপনারা কান লাগান, মুনাফিকের 16টি চিহ্ন থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। তাহলে মুমিন হিসাবে তিনি কবুল করে নেবেন, তিনি কে? আর একটু জোরে বলা লাগবে, তিনি কে? 1 নম্বর মুনাফিকের চিহ্ন বর্ণনা করতেছেন, কান লাগান। 1 নম্বর মুনাফিকের চিহ্ন হলো, মুনাফিক সব সময় দুমুখ নীতির অধিকারী হয়। মুযাবযাবিনা বাইনা যালিক, মুনাফিক এই দিকেও যায় ওই দিকে যায়, দুমুখ নীতির অধিকারী যারা, ওই সমাজের ভিতরে চূড়ান্ত মুনাফিক তারা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা মুখে ঈমানের কথা
ওরা বলল অন্তরের ভিতরে ঈমান নাই, এমন জাত আছে না নাই? হ্যাঁ, এটা কোন সময় পাওয়া যায়? এটা কিন্তু এমন সময় পাওয়া যায় যখন আমাদের দেশে মৌসুম আসে, মৌসুমী কিছু ব্যক্তিকে পাওয়া যায় মুখে কোরআনের কথা বলল, অন্তরে এদের কোরআন নাই, আছে না? মুখে ইমানের স্বঘোষিত ব্যক্তি দাবি করলো, মুখে মুসলমান দাবি করলো, কর্মে কাজে মুসলমানদের চিহ্ন পাওয়া যায় না, আছে না নাই? ওই ব্যক্তি নিজে নামাজ মানে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যখনই বলা হয় নামাজের আন্দোলন করা লাগবে, নামাজের কম ফরক, নামাজের আন্দোলন করা ফরক, নামাজ মানতে রাজি আছে, নামাজের আন্দোলন মানতে রাজি নাই। যারা নামাজ মানতে রাজি আছে, নামাজের আন্দোলন মানতে রাজি নাই, আল্লাহ পাক বলে সমাজের চূড়ান্ত মুনাফিক তারা। এরকম সংখ্যা এখন আপনারা ভাগেন। অনেক ব্যক্তি চিন্তা করে, হুজুর ইসলামকে রাজনীতির ভিতরে আপনি ঢোকান কেন? আরে ভাই, গোটা কোরআন তাই বলো রাজনীতি। এটা কোন নীতি? আল্লাহর কোরআন নীতি। আমাদের দেশ সারা পৃথিবীতে যেটা হয় ওটা রাজনীতি নয়, ওটা হয় অনেক ক্ষেত্রে ত্যাগ নীতি। যারা জনগণের রক্ত আত্মসাৎ করে, গতকাল সাইফুল্লাহ রায় বলতেছিল প্রত্যেক বছর ৯৭,০০০ কোটি টাকা জনগণের আত্মসাৎ করে আমাদের কিছু প্রতিনিধি পাচার করেছে, যেটা টিআইবি প্রকাশ করেছে। তার মানে জনগণের টাকা আত্মসাৎ করে যারা, ওটা রাজনীতি হতে পারে না, ওটা ত্যাগ নীতি, ঠিক কিনা? এই জন্য নামাজ যখন কায়েম হবে, আপনি নামাজ যখন করবেন, নামাজের আন্দোলন করবেন, নামাজি সমাজ যখন কায়েম হবে, ওই সমাজের ভিতরে চুরি থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, ওই সমাজটা হবে সাহাবাদের সমাজ, ঠিক কিনা? কিন্তু এখানে ভেজাল আছে। আল্লাহর কোরআনটাকে, কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক, আপনারা কি চান? চান আপনারা? সকলে আপনারা চান? আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আর জনপদ যদি আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা হয়, আমি আল্লাহ পাক ওই রাষ্ট্রের জনগণের জন্য প্রতিশ্রুতি দিলাম, আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, আমি আসমান আর জমিনের ভিতরে সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতিদের লোকদেরকে আমি আল্লাহ পাক ধনী বানায় দিলাম। এই জন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবন আল্লাহর কোরআন দ্বারা সাজানো রাখবে, ঠিক কিনা? রাজি আছেন আপনারা? হাত আল্লাহকে দেখা যায়, আল্লাহ তুমি কবুল করে নাও। আরে সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর কোরআন দ্বারা সমাজ চালালে আসমান আর জমিনের বরকতের দরজা তিনি খুলে দেবেন, তিনি কে? কিন্তু আল্লাহর কোরআন দ্বারা সমাজ আপনি পরিচালনা করতে চাইলেই পারবেন না। 4 শ্রেণীর ব্যক্তি কখনো আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করতে চায় না। কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষেরা চায় না আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা। 1 নাম্বার হলো এই দেশের সবচাইতে যারা চোর ডাকাত চোরেরা চায় না কোরআন দ্বারা সমাজ পরিচালনা, কারণ ওরা জানে কোরআন দ্বারা সমাজ পরিচালনা হলে একটা চোরেরও হাত থাকবে না, ঠিক কিনা? আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর মহিলা হোক, আমি আল্লাহ পাক নির্দেশ করলাম তার জন্য সাজা হলো এদের উভয়ের হাত কেটে দেওয়া। কথা কার? তাহলে বলুন তো, আজকে বাংলাদেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর? জোরে বলা রাখবে, অভাবের চোর বেশি না স্বভাবের চোর? অভাবের চোর মোবাইল চুরি করতে পারে, 1 প্লেট ভাত চুরি করতে পারে, 1 বস্তা চাল চুরি করতে পারে, কিন্তু স্বভাবের চোর একটা কলমের কোষাকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করতে পারে। তার মানে এই দেশের গরিব দুঃখী অভাবের লোকেরা আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক এটা চায় না, এমন নয়, বরং কলমের কোষা দ্বারা চুরি করে যারা, ওরা চায় না বাংলাদেশে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা, ঠিক না? কেননা ওরা জানে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা করে একটা
মামুরও হাত থাকবে না, সব বৃন্দাবনে যাবে, ঠিক কিনা? তাহলে এক নম্বর, আল্লাহর কোরআন চাই না যারা এই সমাজের চূড়ান্ত সুর, তারা। সুরের কথা বলতে তো সমস্যা নাই। আজকে যদি সুর না থাকে, আমার দেশের সম্মানিত পুলিশ প্রশাসনের ভাইরা, র্যাব ভাইরা, ডিজাফের ভাইরা, ওরা কিন্তু শান্তিতে কিন্তু থাকতে পারবে। এই যে শীতের সময় দৌড়াদৌড়ি করা লাগবে না। কেননা এই ভাইগুলি এত পরিশ্রম করে। আমি তো বলি, রাস্তায় তিন ধরনের লোক থাকে, শীতের সময় হুজুররা আর কুকুররা, আর আমার দেশের সম্মানিত প্রশাসনের ভাইরা। কেন এত কষ্ট, গায়ে একটা কাপড় দিয়ে থরথর করে কাঁপতেছে, আর বলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও বলি, যারা এমন দেশপ্রেমিক নাগরিক, আপনাদের জন্য শুধু দোয়া করি না, আপনাদের জন্য গোটা কলিজাটা আমরা আগিয়ে দেই, ঠিক কিনা? আমাদের তাহাজ্জুদের পানি আপনাদের জন্য, আপনারা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, আমাদের নামাজের দোয়া আপনাদের জন্য, আমাদের তাহাজ্জুদের দোয়া আপনাদের জন্য, আমাদের চোখের পানি আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার জন্য, ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে ভুল ভাববেন না। এদেশের সত্যইতে তাদেরকে ভালোবাসে আলেমরা। কেন? আলেমরা জানে আলেমদের কিন্তু ওই বিদেশে বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। আলেমদের একটাই জায়গা, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাকলে আলেমরাও কিন্তু এখানে শান্তিতে থাকবে, ঠিক কিনা? এই জন্য আলেমরা সারাদিন প্রশাসনের ভাইদের জন্য দোয়া করে, ঠিক কিনা? এই জন্য ভাইরা, তাহলে এক নাম্বার, এই সমাজে আল্লাহর কোরআন চাই না যারা, সমাজের চূড়ান্ত সুর তারা। দুই নম্বরে হলো, এই সমাজে আল্লাহর কোরআন চাই না যারা, জিনাখোর তারা। আল্লাহ নিজে বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ডাক দিয়েছেন যে জিনাকারী পুরুষ হোক আর মহিলা হোক, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দণ্ডিত বিধান আছে, ঠিক কিনা? সুতরাং জিনাকারী ব্যক্তিগুলো চায় না আল্লাহর জন্য আর এই তামাম পৃথিবীতে আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হোক। কারণ তারা জানে যেদিন কোরআন দ্বারা পরিচালনা হবে, ওই দিন একটা জিনাখোর আর জমিনে বেঁচে থাকতে পারবে না, ঠিক কিনা? তাহলে এই সমাজে কোরআনের আইন চাই না যারা, এই সমাজের চূড়ান্ত জিনাখোর 5 তারকা হোটেলের মেহমান তারা, ঠিক কিনা? এটা কিন্তু 5 তারকা হোটেলেতে গরিব দুঃখীরা যায় না, ওরা বৈধ কলমের খোসা দিয়ে টাকা আত্মসাৎ করে যারা 5 তালা 5 তারকা হোটেলে আবাস করে, তারা, ঠিক কিনা? মুসলমান ভাইরা, 3 নম্বরে হলো এদেশের সন্ত্রাসীরা। দেখবেন বিভিন্ন, আমি কোন ব্যক্তিকে বলছি না, কোন দলকে বলতেছি না, বিভিন্ন দল নিজের ফায়দা লুটানোর জন্য কিছু ক্যাডার বাহিনী তৈরি করে। ওই ক্যাডার বাহিনীগুলো সময় মতো কাজে লাগায়, আর এই জন্য ওরা চায় না কোরআন দ্বারা সমাজ কায়েম হোক। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন সন্ত্রাসী হবে যারা, নির্ধারিত সময়ে বিচার করে ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে, অথবা হাত কেটে দিয়ে দেশ থেকে বের করে দেওয়া লাগবে। তার মানে হাত কাটার ভয়ে অথবা দুনিয়া থেকে বিদায় হওয়ার ভয়ে ওই সন্ত্রাসীরা চায় না আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা, ঠিক কিনা? আর 4 নম্বর, আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা এটা চাই না যারা, এই সমাজের সব চাইতে মাদকাসক্ত তারা। কারণ আল্লাহ পাকের বিধান বলে, কোন ব্যক্তি যদি মদ খায়, কোন ব্যক্তি যদি ইয়াবা খায়, কোন ব্যক্তি যদি ফেন্সিডিল খায়, ওই ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের অধিবাসী হয় 80টা বেত্রাঘাত মারা রাখবে। আর যে খাওয়ার পর মিথ্যা কথা বলে, তার শরীরের ভিতরে আরো অতিরিক্ত 80টা বেত্রাঘাত করা লাগবে। তার মানে 107টা বেত্রাঘাত করা লাগবে। আর একজন মাদকাসক্ত ব্যক্তির শরীরে যদি 107টা বেত্রাঘাত করা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই ব্যক্তি আর বেঁচে থাকবে না। সুতরাং মৃত্যুর ভয় থেকে ওই ব্যক্তি বাঁচার জন্য এই সমাজের সন্ত্রাসী যারা, মাদকাসক্ত ব্যক্তি যারা, ওরা কোনোদিন চায় না আল্লাহর কোরআন দ্বারা সমাজ পরিচালনা হয়। এই আইনটা ইরানে আছে। কোথায় আছে? জোরে বলুন, আর একটা জোরে। ইরানে আছে।
এই আইনটা ইরানে আছে, ব্লাসফেমি একটা আইন করেছে ধর্মের পক্ষে। আর একটা এই মাদকাসক্ত যারা থাকে এদেরকে পাইলে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগে। আমাদেরকে প্রশাসনের ভাইরা অনেক সময় সিলেক্ট দেয়, হুজুর মাদক মুক্ত সমাজ গড়া লাগবে, মাদক মুক্ত রাষ্ট্র গড়া লাগবে, প্রধানমন্ত্রীর অঙ্গীকার মাদক মুক্ত একটা রাষ্ট্র, ঠিক কিনা? তাহলে কোন ব্যক্তি আওয়ামী লীগ মনে করে, আর নিজেকে আওয়ামী লীগের কর্মী মনে করে, বিএনপির কর্মী মনে করে, জামাতের কর্মী মনে করে, জাসদের কর্মী মনে করে, আর প্রধানমন্ত্রীকে যদি প্রধানমন্ত্রী মনে করে, ওই অঙ্গীকার অনুযায়ী মাদক মুক্ত সমাজ গড়া লাগবে, ঠিক কিনা? কিন্তু সমাজের ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এক ব্যক্তি মাদকের বিরুদ্ধে কথা বললে 3 ব্যক্তি সহযোগিতা করে। সমাজের এমন প্রতিনিধি আছে না? এই জন্য যতক্ষণ পর্যন্ত চুরি চলবে যাবে না, যতক্ষণ পর্যন্ত জিনা যাবে না, যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যাবে না, যতক্ষণ পর্যন্ত মাদক মুক্ত সমাজ গঠন হবে না, ততক্ষণ পর্যন্ত যত আপনারা চাপাচাপি করান বাংলাদেশের ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার সম্ভাবনা না। আর যদি আপনি বলেন না করাই লাগবে, তাহলে মুসলমান টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ, প্রত্যেক মুসলমানকে দাওয়াতি কর্মসূচি নেওয়া লাগবে, আর ভোটের মাধ্যমে পরিবর্তন করে ইসলামপন্থীদের ক্ষমতায় দেওয়া লাগবে, ঠিক কিনা? তাছাড়া কোশ্চেন কারো সম্ভব নয়। তবে আপনি কাকে দিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন যা বলে সেটা তুলে ধরেছে। এই জন্য 1 নম্বর মুনাফিক হয় যারা এই সমাজের দুমুখ নীতির অবলম্বন করে, তারা দুমুখ নীতির অধিকারী হয় যারা। 2 নম্বর সমাজে মুনাফিক যারা, ধোঁকাবাজ তারা। এই সমাজে ধোঁকাবাজ আছে না? ধোঁকাবাজ আছে মানে যখন মৌসুম আসে জনগণ বলে, জনগণকে বলে বাড়ি দিব, গাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, নিরাপত্তা দিব, কিন্তু যখন নেওয়া আসে আর খুঁজে পাওয়া যায় না। এমন ব্যক্তি এই সমাজের ভিতরে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ও নবী, এই সমাজের ভিতরে এমন কোন মানুষ আছে যারা আল্লাহকে আর ইমানদারকে ধোঁকা দিতে চায়, আছে না? নাই। দেখবে নির্বাচনের সময় মাথায় হাই বড় টুপি পরেছে, নির্বাচন চলে গেলে টুপিটা ছিঁড়ে ফেলে দিয়েছে, আছে না? নাই। অনেক ব্যক্তি নির্বাচনের সময় নামাজের তাগিদ দেয়, নির্বাচন চলে গেলে নামাজের আন্দোলনকে জবাই দেয়, আছে না? তাহলে যারা নামাজকে সমর্থন করলো আবার সুযোগ পাইলে জবাই দিল, এরা ইমানদার না মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, যারা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে ধোঁকা দিতে চায় ওরা হলো মুনাফিক। ওরা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয় না, বরং নিজেকে ধোঁকা দেয়। ওরা মাদ্রাসায় গেলে টুপি লাগায়, মসজিদে গেলে টুপি লাগায়, আবার মসজিদ মাদ্রাসা থেকে বের হয়ে যাত্রা পালায় গেলে হাদিয়া হিসাবে ব্যান্ডিল ছড়ায়, আছে না? এই জন্য আমরা যখন সমাজ ব্যবস্থার ভিতরে দেখব মাহফিল যেত একটা শিক্ষণীয় জায়গা, এখান থেকে শিক্ষা নেব, ধোঁকাবাজ হবে যারা সমাজ থেকে পরিত্যাগ হবে তারা, ঠিক কিনা? ধোঁকাবাজদের থেকে মুক্ত। রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, যার সাথে যার বন্ধুত্ব তার সাথে তার হাসর নাসর। তাহলে ধোঁকাবাজকে যদি আপনি সমর্থন করেন, বন্ধুত্ব করেন, ধোঁকাবাজ যদি মুনাফিক হয় কারণে জাহান্নামের অতল গহ্বরে চলে যায়, জাহান্নামের নিম্ন স্থানে যদি জায়গা হয়, আপনি বন্ধুত্ব করার কারণে আপনার স্থান হবে আল্লাহর জাহান্নামের নিম্ন স্থানে, দেখে না? এই জন্য মুনাফিকের 2 নম্বর চরিত্র বৈশিষ্ট্য হলো ধোঁকাবাজ। কি বাস? জোরে বলেন, কেমন ধোঁকাবাজ? আব্দুল্লাহ ইবনে উবাই উহুদ যুদ্ধে আল্লাহর নবী কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য
3000 সৈন্যের বিরুদ্ধে 1000 সৈন্য নিয়ে আল্লাহর নবী পথ চলতেছে। মুসলমানদেরকে বিজয় করানো লাগবে, মুসলিম রাষ্ট্রটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর নবী প্রচেষ্টা করে 1000 সৈন্য নিয়ে 3000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। আল্লাহর নবী সাহাবাদেরকে সঙ্গে নিলেন, সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী পথ চলতেছেন। পথ চলতে আল্লাহর নবী চোখ দিয়ে পানি পড়তেছে। সিরাত ইবনে হিসাব আপনারা খুলে দেখবেন, আর রাহিকুল মাকতুম আপনি খুলে দেখবেন, এরপরে সিরাতে হালাবি আপনি খুলে দেখবেন। আলিম ওলামা যারা সেইজন কিতাবের হাওলা দিচ্ছি, সিরাতে হালাবি আপনারা খুলে দেখবেন। আল্লাহর নবী পথ চলতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ ওমর জিজ্ঞাসা করে, হুজুর আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? আর আল্লাহ রাসূল ডাক ধরে, ওমর রে, 1000 সৈন্য পেয়েছি, 3000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করব। ও ওমর, এই জন্য আমি একটু আমি চাই আমার এই প্রিয় সাহাবাদেরকে নিয়ে এই মুহূর্তে যুদ্ধ না করতে, কিন্তু আমার আল্লাহ পাক নির্দেশ দিয়েছে ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে ইসলামী রাষ্ট্রের ভিত্তিকা মজবুত করে রাখার জন্য ওগো নবী আর বসে থাকা যাবে না। 3000 সৈন্যের বিরুদ্ধে যে 1000 সৈন্য পেয়েছেন, এটা নিয়ে লড়াই করা লাগবে। আমি পথ চলতেছি, এদের দেখে আমার মায়া হচ্ছে। আল্লাহর নবী পথ চলতে চলতে সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী যাওয়ার পর উহুদ ময়দানে যখন পুছলেন, পিছন দিকে তাকায় দেখে 300 সৈন্য নয়, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের নেতৃত্বে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। তার মানে ইসলামী আন্দোলন করেন, দিন প্রচার করেন, দাওয়াতি কর্মসূচি পালন করেন, বিপদ থেকে যদি আপনি পলায়ন করেন, আপনি আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। মুসলমান ভাইরা মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ কথার দিকে যাচ্ছি। কোরআন ছাড়া কোনো কথা হবে না, যা সত্যতা ছেড়ে দেওয়া হবে না। আমি জানি অসুস্থ, কথা বলতে পারবো না, মহান মালিক রহমত দিচ্ছেন, কথা বলতেছি। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। আল্লাহর নবী উহুদ প্রান্তে গিয়ে দেখলেন 700 সৈন্য আছে। আল্লাহর নবী তো চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী এবার কাবলামুখী হয়ে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। বিশ্বনবী এবার হাত তুললেন। বিশ্বনবীর হাত তোলার কারণে মাথার উপরে যে চাদর রয়েছে, ওই চাদর পড়তেছিলেন, জমিনের উপরে ওই চাদরটা পড়ে যাচ্ছে। আবু বকর বলেন, আমি চাদরটা তুলে আল্লাহর নবীর ঘাড়ের উপরে দিলাম। আল্লাহর নবী হাতটা তুলে কাঁদে। আল্লাহর নবী এবার বসে পড়লেন, ডাকতে বলে, মালিক, বিপদ বুঝতে পেরে এবার কথা বলতেছেন কেন? আমি কেন বলি বলেন তো মিডিয়ার ভাইদেরকে? আপনারা বলেন যে হুজুর এরকম করে, এভাবে দাঁড়ান। 10 বার থেকে 20 বার কথা বলছে, 10 থেকে 20 বার কথা বলছে, আমি তারপরে বলিনি, যখন বাধ্য হচ্ছি। এটা টার্নিং পয়েন্ট, এই সময়টা গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার মাথায় থেকে দেন, আমি অসুস্থ ভাই, কালকে থেকে আমার ফুড পয়জন, আমি পারবো না। আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়ার বদৌলতে আসতে পেরেছি। আমিও দোয়া দিচ্ছি, আপনারা আমাকে দোয়া দেন, সহযোগিতা করেন ভাই। এখানে কথা বলতেছেন অনেকক্ষণ থেকে, আমি কিছু বলিনি, এখন বাধ্য হয়ে বলতেছি। কি বলে? সেই কথাই বলতেছি। ওই ভাই, তাহলে মিডিয়া কর্মী কথা বলছেন, আপনারা কথা বলছেন ভাই, আপনারা একজন দেখবেন, আর এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে সারা পৃথিবীতে দেখবে। আপনার সহযোগিতা করা দরকার। এই মিডিয়া না থাকলে আমির হামজাকে কেউ চিনতো না, আশরাফ আলী সিদ্দিকীকে কেউ চিনতো না। হ্যাঁ, তাহলে আপনারা সহযোগিতা করেন ভাই। আপনাদের এখানে তারা মেহমান, আপনারা মেজবান, মেজবানের দায়িত্ব মেহমানের সহযোগিতা করা। একটু কষ্ট হোক, মহব্বত নিয়ে পরিচয় নিয়ে বলতেছি ভাই, দোয়া দিয়ে বলতেছি, আপনারা একটু সহযোগিতা করেন ভাইজান। সামনে জায়গা আছে, আপনারা সামনে বসেন। এই মিডিয়ার কত গুরুত্বপূর্ণ জানেন? আজকে সারা পৃথিবীতে তথ্য সন্ত্রাস করে, ইলেকট্রনিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ায় তথ্য সন্ত্রাস করে সারা পৃথিবীতে মুসলমানদের নাম দিয়েছে জঙ্গি। আজকে যদি এই মিডিয়ারা না থাকতো, তাহলে এই জঙ্গি অপবাদ ঘোষানো যেত না। সুতরাং ইসলামের এই উর্বর ভূমি জন্মানোর কারণে বাংলাদেশে উর্বর ভূমি হওয়ার অন্যতম একটা কারণ মিডিয়ার অবদান, ঠিক কিনা? এই জন্য মিডিয়ার ভাইদেরকে আপনারা ইগনোর করবেন না, ভালোবাসা দেন। আপনাদের তো তারা মেহমান। মনোযোগ আছে আপনাদের?
আপনারা যদি এইভাবে করেন আলোচনায় দেখা থাকে। সম্মানিত ভাইরা, ইমানদার মুসলমানরা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল এবার প্রতিমধ্যে এত সৈন্য নিয়ে পলায়ন করেছে। আল্লাহর নবী হাতটা তুলে আকাশের দিকে বলে মালিক, ও মালিক, কত কষ্ট করে 1000 সৈন্য 3000 সৈন্যের বিরুদ্ধে লড়াই করে টেনে এসেছি, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে 300 সৈন্য নিয়ে পলায়ন করেছে। আপনি কি আমাকে ইসলামের বিজয় দিবেন না? ইসলামের বিজয় কি পাবো না? আল্লাহ ডাকবেন, ও জিবরাইল, যাও না জিবরাইল, যাও 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 যাও, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুর চিন্তা করার দরকার নাই। আমার বন্ধুর কাছে যা শক্তি আছে, যা সামর্থ্য আছে, যা সৈন্য আছে, আমার বন্ধুর দায়িত্ব হলো সামনের দিকে অগ্রসর হওয়া। আল্লাহু ইয়াহসিনুকা মিনান নাস, আমার দায়িত্ব হলো আমার বন্ধুর বিজয় দান করা। আজকে বলবো মুসলমান ভাইরা, আপনার যে সামর্থ্য আছে, আপনার যে শক্তি আছে, ওখান থেকে আপনার দাওয়াতি কর্মসূচি আপনি পালন করেন। আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আল্লাহর দায়িত্ব হলো আপনার বিজয় দান করা, ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল প্রতিমধ্যে তো নিয়ে পলায়ন করেছে, যুদ্ধ চললো, মুসলমানরা বিজয় লাভ করলো, চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়। আসার পর আল্লাহর নবী এইবার 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আবু বকর বলে, হুজুর আপনি চোখের পানি ছেড়ে দেন কেন? বলে, আবু বকর, এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আমার সামনে দাঁড়িয়ে ইসলামের বড় বড় কথা বলে, আল্লাহকে ভালোবাসার গল্প শোনায়, কিন্তু যখনই বিপদ দেখে পিছন থেকে পলায়ন করে। আজকে অনেক ব্যক্তি মুখে ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, বিপদ দেখলে পলায়ন করে। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তর, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল কিছুদিন পর মৃত্যুবরণ করলেন। সন্তান মৃত্যুবরণ করার আগে সন্তানকে ওসিয়ত করলো, সন্তান 2টা ওসিয়ত আল্লাহর নবীর কাছে পৌঁছে দেবা, নবী যেন 2টা ওসিয়ত পালন করে। আব্দুল্লাহ ইবনে সুলুলের সব আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের সন্তান আব্দুল্লাহ চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন। আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল আপনাকে সালাম দিয়েছে, আর 2টা ওসিয়ত করেছে। মৃত্যুর কোলে ঢালিত হওয়ার পর আগে যখন মৃত্যু সজ্জায় পথযাত্রী, এই সময় 2টা ওসিয়ত করেছে। আপনি যদি এই 2টা ওসিয়ত পূরণ করবেন, রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার মুখের দিকে তাকায়া এই 2টা ওসিয়ত আমি পালন করব, বলো। এবার আব্দুল্লাহ ডাকতে বলে, হুজুর, মৃত্যুর আগে আমার বাবা বলেছে আমি যখন মৃত্যুবরণ করব আমার কাপড়ের কাপড় যেন আল্লাহ রাসূলের জামা মোবারক ধরা দেওয়া হয়। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই জানে আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যতই করে, হুজুরের বিরুদ্ধে যতই বিরুদ্ধাচরণ করে, হুজুরের বিরুদ্ধে যতই ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে যত তথ্য সন্ত্রাস করে, ওই হুজুর অপরাধী নয়। হুজুর দোয়া করলে আল্লাহ কাজে লাগাবে, ঠিক কিনা? আজকে অনেক ব্যক্তি হুজুরদের বিরুদ্ধে যতই বলো, ওরা কিন্তু দাওয়াতের সময় হুজুরদেরকে প্রথম কাতারে দেয়, জানাজার সময় প্রথম কাতারে দেয়, বিয়া বরণের সময় প্রথম কাতারে দেয়। ওরা জানে আমরা যা বলি না কেন হুজুররা তার থেকে মুক্ত, ঠিক কিনা? তবে কিছু ব্যক্তি হুজুরদের ভিতর আছে সমস্যা, আছে না? এই জন্য হুজুরদেরকেও নসিহত করতেছি, হুজুরদেরকেও, যে আমাদের ভিতরে যে দুর্বলতা আছে আমি সহ সকলকে এখান থেকেও মুক্ত হওয়ার দরকার। আমার ভাইরা, আব্দুল্লাহ যখন বলেছে, আল্লাহর নবী পরনের কাপড়টা খুলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে জামা টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কার জন্য কাপড় খুলে দিচ্ছেন? এই ব্যক্তি তো ইসলামের বিজয় হোক এটা চাই না, ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা চাই না, ইসলাম বেগবান হোক এটা চাই না, এর জন্য আপনি কাপড় খুলে দিবেন না, এর কাপড়ের ব্যবস্থা করবেন না। আল্লাহ নবী শুনলেন না, বলেন, ওমর, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই। আমি বললাম, উম্মাহ দরদি নবী, আমার আল্লাহ তো আমাকে নিষেধ করে নাই। আমি চাই না আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে চলে যায়, সুতরাং আমার আল্লাহ নিষেধ করলে আমি করতাম না। কাপড় খুলে দেওয়া হলো, কাফনের ব্যবস্থা করা হলো। এইবার জানাজায় দাঁড়ানোর কথা ওসিয়ত করেছে। হুজুর জানাজা আপনাকে করতে বলেছেন, আল্লাহর নবী জানাজার ওর দাঁড়ালেন। এবার দাঁড়ানোর পর আল্লাহর নবী আকাশের দিকে তাকায় আছেন, জিব্রাইল তাৎক্ষণিক আয়াত নাযিল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
জিদ্দাগিলের মাধ্যমে আয়াত নাযিল করছেন, ও নবী ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। ওই কোন ব্যক্তির জন্য আপনি ইস্তেগফার করতেছেন, ক্ষমা প্রার্থনা করতেছেন, কোন ব্যক্তির জন্য দোয়া করেছেন? এই ব্যক্তি তো ইসলামের রাষ্ট্র কায়েম হোক এটা চাই না, আল্লাহ আল্লাহ রাসূলের বিধান পছন্দ করে না, এই ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহর নবী তো দোয়া করতে থেমে গেলেন, এইবার বললেন সাবিগিন আমার ওয়াতা, যে ৭০ বার যদি আপনি করেন ক্ষমা হবে না। নবী চিন্তা করলেন ৭০ বারের অধিক যদি করি তাহলে মনে হয় আল্লাহ পাক মাফ করে দেবে। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানা দিচ্ছে, ও নবী ফালাইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও নবী আপনি ক্ষমা প্রার্থনা করুন আর না করুন, কতবার করবেন এটা আপনার বিষয়, আমি আল্লাহ পাক মাফ করব না। কারণ এই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করেছে, ইসলামী রাষ্ট্র চায় না, ইসলামী সমাজ পায় না, আল্লাহর বিধান কায়েম করতে চায় না, এমন ব্যক্তির জানাজা করেও লাভ হবে না। আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের ভিতরে নামাজ পড়ার পর ইসলামের সাথে গাদ্দারি করে, দ্বীনের সাথে গাদ্দারি করে, ইসলামী রাষ্ট্রের সাথে গাদ্দারি করে, তার দোয়া যদি কবুল না হয়, আল্লাহর রাসূল দোয়া করার পর যদি কবুল না হয়, আপনি কোন হল্ল ফল্ল হয়েছেন? আপনি দোয়া করলে জালিমের জন্য কবুল হবে, ঠিক কিনা? রাসূলের চাইতে বড় রাসূল দোয়া করতেছেন, কবুল হচ্ছে না, আল্লাহ আয়াত নাযিল করলেন। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এর জন্য দোয়া করা আর না করা উভয় সমান। সম্মানিত ভাইরা, তাহলে মুনাফিকের ২ নম্বর হচ্ছে বৈশিষ্ট্য করে এরা হলো ধোঁকাবাজ। ৩ নম্বর হলো এই সমাজের মুনাফিক যারা সুবিধাবাদ জিন্দাবাদ। এই সমাজের মুনাফিক যারা সুবিধাবাদ জিন্দাবাদ তারা আছে না নাই? কম না বেশি? যেই দিকে ছাতা সেই দিকে মাথা, যেই দিকে বৃষ্টি সেই দিকে দৃষ্টি, অর্থাৎ সুযোগ যেখানে যায় ওর ছুরিও ঘোরায় সেইখানে। এই মনে মানে যেই দিকে ছাতা সেই দিকে মাথা, যেই দিকে বৃষ্টি সেই দিকে দৃষ্টি, শুধুমাত্র সুযোগ খোঁজে। আল্লাহ পাক বলেন চূড়ান্ত মুনাফিক। আল্লাহ বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালু ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলেন মুনাফিকরা ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আছে, যখন বেঈমানদের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আছে। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? যখন মাহফিল একত্রিত হয় বলে কত টাকা লাগবে মাহফিল তোমরা করো। আবার মদের আড্ডাখানায় যখন একত্রিত হয় দলবল জনগণকে পালনের জন্য বলে যত খাও খাও, কত টাকা লাগবে আমি আছি। মুনাফিকের চরিত্র হলো মুনাফিক গানের মঞ্চ যায়, মুনাফিক কোরআনের মঞ্চ যায়, কিন্তু ইমানদার গানের মঞ্চে যাবে না, শুধুমাত্র কোরআনের মঞ্চে যাবে, ঠিক কিনা? এই সমাজের ভিতরে আপনি দেখবেন যারা কোরআনের মঞ্চে সে বড় বড় কথা বলে, আবার গানের মঞ্চে যে অনুদান দেওয়া শুরু করে, আপনাকে আর বোঝা লাগবে না ওই ইমানদার ও মুনাফিক। আল্লাহ নিজে বলছেন তারা ইমানদারদের সাথে থাকে। কোরআনের মাহফিলে এসেছেন আপনি ইমানদার না বেঈমান? যারা বলেন কি আপনার ইমানদার যে আপনি, তার প্রমাণ কোথায়? আল্লাহ পাক দিচ্ছেন ৮ নম্বর সূরা ৯ নম্বর বা ৩ নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, ১ম নম্বর লাইন সূরাতুল আনফাল। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন ছাড়া কোনো কথা হবে না। কারণ একজন মুফাসসিরের বৈশিষ্ট্য হলো কলিজার ভিতরে আল্লাহর কোরআন, ঠিক কিনা? আজকে সমাজ ব্যবস্থা বয়াতি দ্বারা ভরে গেছে, বয়াতিদেরকে পরিত্যাগ করে কোরআনওয়ালাদেরকে লাগবে, তাহলে এই সমাজ আর রাষ্ট্র পরিবর্তন হবে, আল্লাহওয়ালা সমাজ হবে, ঠিক কিনা?
সম্মানিত মুসলমান কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আপনাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে ইন্নামাল মুমিনুন। ইন্নাগের পরে যদি মা আসে, ইন্নাগের আমলটা অটোমেটিক্যালি নষ্ট হয়। হুজুর ঠিক আছে নাকি? ইন্নাগের পরে যদি মা আসে, ইন্নার আমলটা নষ্ট হয়ে যায়। ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিনদের কথা বলছে। তারাই হলো মুমিন। কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়। জাল কাফর, এই দিকের শব্দের অনেকগুলো অর্থ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যে বিধি বিধান দিয়েছে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যতগুলো আল্লাহ জিকির দিয়েছেন, কথা দিয়েছেন, ওই কথার সামনে ইমানদার পড়বে যখন, তাদের কলিজা কম্পন করবে যখন আল্লাহ পাক বলেন মুমিন তারা হবে তখন। ঠিক কিনা? ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ভয়ে ওই ব্যক্তির অন্তরটা কাঁপতে থাকে। এতটুকুর ব্যাখ্যায় আল্লামা জামাখশরী এবং তাফসীরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন ওয়াজিলাত কুলুবুহুম, আলেম ওলামা যারা আছেন কান লাগান। ওয়াজিলাত কুলুবুহুম, এতটুকুর ব্যাখ্যায় বলতেছেন, মুফাসসির বলতেছেন আল্লাহর ভয় ওই ব্যক্তির অন্তরটা কম্পন করবে। কেমন কম্পন? আর আল্লাহর কোনগুলো ভয়? আল্লাহ পাক সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত যত কথা, যত তথ্য, যত উপাত্ত দিয়েছে, ওই উপাত্তর সামনে পড়ার সঙ্গে সঙ্গে ভয় করবে। আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ ছেড়ে দেবে। আল্লাহ বলেছেন ঘুষ হারাম, ঘুষ ছেড়ে দিবে। আল্লাহ বলতেন জিনা করা হারাম, জিনা করা ছেড়ে দিবে। আল্লাহ বলতেন জুলুম করা হারাম, জুলুম করা ছেড়ে দিবে। যদি কোন ব্যক্তি দেয়, ওই ব্যক্তি মুমিন। কথা কার? এই জোরে বল লাগবে, জোরে বলেন কথা কার? এই ব্যক্তি হলো মুমিন। আর ওই মুমিন যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, জুলুমের বিরুদ্ধে কথা বলে, ওই জুমিনকে একদম ওই আলেমকে, ওই মুমিনকে মানুষেরা ভয় দেখানোর জন্য প্রস্তুত থাকে। আল্লাহ পাক বলেন ওই মুমিন তো কোনো ভয় করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কেউ কক্সবাজারবাসী দুইটা হাত উত্তোলন করে টান টান করে দেখতে চায় আমাদের কলিজায় ভয় কার? সকালে আমাদের কলিজায় ভয় কার? আল্লাহর ভয় এক নামান। আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, আপনি সুদের সাথে শামিল হবেন না, আপনি ঘুষের সাথে শামিল হবেন না, আপনি জিনার সাথে শামিল হবেন না। যদি আপনি না হন, আল্লাহ পাক বলেন এটাই হলো মুমিন। এটা হলো মুনাফিকের 3 নাম্বার। 4 নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য। কথা হচ্ছে কেন ভাই? কথা বলেন না ভাই প্লিজ। মুনাফিকের 4 নাম্বার। খারাপ লাগতেছে ছেড়ে দেব? তাহলে কথা বলা যাবে না। 4 নাম্বার হলো মুনাফিক দিন ইসলামের প্রয়োজনে ডাকলে পাওয়া যায় না। আছে না নাই? আপনি মুখে ইসলামের কথা বড় বড় কথা বলে, হুজুর প্রয়োজন পড়বে যখন আমাকে ডাকবেন তখন, হুজুর প্রয়োজন পড়বে যখন ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে তখন। এমন মুখ মিঠা ব্যক্তি এই সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক বলে এই ব্যক্তিদেরকে পরীক্ষা করা লাগবে ইমানদার না মুনাফিক। আর পরীক্ষা করতে গেলে দরকার কি? জোরে বলুন দরকার কি? আল্লাহ কোরআনের ভিতরে বলছে 4 নম্বর সূরা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের ভিতরে আছে 61 নম্বর আয়াতের ভিতরে সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়া ইলা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইদা কিলা লাহু, ও নবী যখন আপনি মুনাফিকদেরকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ পাক রাসূলের প্রতি যা নাযিল করেছেন তার দিকে তোমরা আসো। বলতেছেন কে? মুনাফিকদেরকে যখন বলা হবে, দেখবা মুনাফিক যখন বিপদ দেখবে রাআইতাল মুনাফিকে, ও নবী আপনার চোখ দ্বারা আপনি দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওই মুনাফিকরা ওই বিপদের সময় পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে। তাহলে বিপদের সময় ইসলাম থেকে দূরে সরে যায় যারা, এই সমাজের চূড়ান্ত মুনাফিক তারা। কথা এর কোরআন আপনি দেখুন ফিলিস্তিনের
নিশানা নাই। যখন যুদ্ধ লেগেছে ইসরায়েলের সাথে, ওরা মুখে যত হুমকি ধমকি দিত, কিন্তু তাদেরকে পাওয়া যায় না, নাম বলতেছে না। ওই ব্যক্তি আর ওই দল আর ওই সংগঠন হলো চূড়ান্ত মুনাফিক কিনা? কিন্তু হামাসের দিকে তাকান, নিজের জীবনে সবটুকু রক্ত বিলিয়ে দিচ্ছে। মনে রাখেন, মুসলমান হামাসের বিষয় হবে, হামাসের বিষয় হবে। এই প্রতিশ্রুতি আমার আল্লাহর কার? যে বলেন কার? রাসূল বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকতুলুনা আলাল হাক্কি ইয়াউমাল কিয়ামাহ। আমি রাসূল বলছি, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে যারা সত্যের উপরে বিজয়ী থাকবে, বাতিলের রক্ত চক্ষু পরোয়া করবে না। স্বল্প সামর্থ্য দিয়ে, অল্প সামর্থ্য দিয়ে বেশি সৈনিকের উপর তারা বিজয় লাভ করবে। তার কারণ হলো, এদেরকে দুনিয়ার কোনো ভয় দেখাতে পারবে না। তারা দুনিয়ার যত শস্ত্র দেখাক না কেন, পারমাণবিক বোমা দেখাক, সুপারসনিক বোমা দেখাক, মিসাইল দেখাক, এরা ভয় করবে না। কারণ এদের কলিজায় ভয় আছে কার? আল্লাহ নিজে বলছেন, 3 নম্বর সূরা 4 নম্বর করে 11 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله। আল্লাহ পাক আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষের মধ্যে কতগুলো মানুষ, কিছু ব্যক্তি আছে যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, ইমানদারদের হয়ে ইমানদারদেরকে ভয় দেখাতে চায়। আজকে আমেরিকা তার পিছনে আছে, ইসরায়েলের পিছনে আমেরিকা আছে, ইসরায়েলের পিছনে ফ্রান্স আছে, জার্মানি আছে, যুক্তরাষ্ট্র আছে। সবগুলো একত্রিত হয়েছে সুপার পাওয়ার গুলো অস্ত্র শস্ত্র নিয়ে, আধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে। তারপর হামাসের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে না, কারণ হামাসের করে যায় ভয় কার? ও মুসলমান, আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতারিয়া, পূর্ব গগন থেকে পশ্চিম, উত্তর গগন থেকে দক্ষিণ গগন পর্যন্ত লিল্লাহি তাকবীরের স্লোগান দেন। আপনার কলিজায় রহমত দিনে দিবেন তিনি কে? এই জন্য ইমানদার হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, যখন কাফেরদের, যখন মুনাফিকদেরকে ডাক দিবে, ইয়াসুদ্দুনানকা সুদুদা, ওরা সুযোগ পাইলে পৃষ্ঠ প্রদর্শন করবে। ওরা আপনি দেখবেন, এরা সুযোগ পাইলে পৃষ্ঠ প্রদর্শন করবে। সবচাইতে একটা ইন্টারেস্ট বিষয়, এখানে মনোযোগ আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকে একটা কথাই ছিল, আমরা ফিলিস্তিনের পক্ষে। 90% মুসলমান কার পক্ষে? কথা বলেন না ভাই। 90% মুসলমান কার পক্ষে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পালস বুঝেছে, তারা জানে 90% মুসলমান ফিলিস্তিনের পক্ষে। সুতরাং রাম বম আর আমেরিকার চক্ষু যেটাই করুক না কেন, আমেরিকাকে আমরা পরোয়া করি না, আমরা ফিলিস্তিনের পক্ষে। কে কে আছেন তো হাত আল্লাহ করে ধরা যায়। সম্মানিত ইমানদার ভাইরা, আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং গভর্নিং বডিতে যারা আছে তাদেরকে মহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই, ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশের 90% মুসলমানের দেশ, ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছুই করবে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণের পালস বোঝে। এই জন্য দায়িত্বশীল যারা মঞ্চে আছে তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মুসলমান আমরা 90% মুসলমান। আমাদের মুসলমানদের বলে ঠাকুরের কেন ছবি দেওয়া হলো, আমাদের সন্তানদেরকে কেন নাস্তিক বানানো হচ্ছে? প্রধানমন্ত্রী আপনি দায়িত্ব নিয়ে এদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন, ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, আমাদের জন্মের সময় শোনে রাখুন মুসলমান, প্রিয় সাইকুলবাসী কান লাগান, আমরা মুসলমান। আমাদের জন্মের সময় ডান কানে আযান, ডান কানে ইকামত দিয়েছে। আমাদের ঘুমাতে যায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে, ঘুম থেকে জাগ্রত যায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে, মৃত্যুর শেষ কথা আল্লাহু আকবার স্লোগান দিয়ে। সুতরাং আল্লাহর
বিধিবিধান ধরে বাঁচতে চায়, আল্লাহর বিধিবিধান ধরে মরতে চায়, কে কে যাচ্ছে হাত আর এক বন্ধে হয়ে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, 5 নম্বর মুনাফিকের চিহ্ন হলো এই সমাজের ভিতরে নামাজের ভিতরে অলসতা করে যারা মুনাফিক তারা। সমাজের ভিতরে সবচাইতে যখন এই যে শীতের সময় কনকনে শীত, এই সময় নামাজের ভিতরে অলসতা আছে না নাই? নামাজের ভিতরে অলসতা করে যারা সমাজের চূড়ান্ত মুনাফিক তারা। শুধুমাত্র নামাজের ভিতরে না, নিজে নামাজ পড়ে কিন্তু নামাজের আন্দোলন করতে অলসতা করে যারা সমাজের ভিতরে মুনাফিক তারা। কথা কার? আমার কথা নয়, আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ পাক বলে মুনাফিক হলো নিশ্চয় মুনাফিক ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দিতে চায়। দেখুন নামাজের নিজেকে মুসলমান দাবি করার জন্য জুমার দিন করে কি শুধুমাত্র ফস করে মসজিদে যাওয়ার পর এই দোকে হাত মারে, একেবারে হয়ে গেছে। আর কোন সব ফাঁকা, এইদিকে যায় না, তো এইদিকে পানি নাই কা কয় হুজুর শীত। 3 আলিফ টান, আপনি যদি 3 আলিফ টান দিচ্ছেন, আপনি 3 আলিফ টান দিচ্ছেন, কিন্তু আপনি যদি আত্মহুরু শাত্রুল ঈমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যদি আপনি পবিত্র না থাকেন আপনার ঈমান নাই। আর ঈমানদার ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের শূন্যস্থান আবার আল্লাহ নেক দ্বারা পাল্টায় দেয়, পরিবর্তন করে দেয়, আমার আল্লাহ নেক দ্বারা ভরে ভরে করে দেয়। এই জন্য ঈমানদার শীতের সময় কঠিন অবস্থাতে ওযু করার পর প্রশংসা করে কার? আল্লাহ পাক বলছেন ওই ঈমানদার হবে যারা অলসতা করবে না তারা। এই সমাজের ভিতরে অলসতা, নামাজের ভিতরে অলসতা করে যারা মুনাফিক তারা। কেননা নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, ওই নামাজের ভিতরে খুশু খুশু অবলম্বন করার দরকার আছে না নাই? কেমন নামাজ আদায় করবেন? বিশ্বনবীর সাহাবা থেকে আপনাকে দলিল নিতে হবে। আল্লাহর নবীর সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতেছেন। হযরতে তালহা নামাজ আদায় করতেছেন, তার ছোট্ট সন্তানটা সামনে খেলাধুলা করতেছে। লক্ষ্য করে দেখেন তালহার স্ত্রী যে স্বামী, শয়তানের স্বামী নামাজ আদায় করতেছেন, কিন্তু তার সামনে ছোট্ট সন্তানরা খেলাধুলা করতেছেন। আর সামনে থেকে একটা সাপ আসলেন, ওই সন্তানটা বিষধর সাপটা সন্তানটাকে ঘিরায় ফেলেছে। হযরতে তালহার স্ত্রী দেখলেন আমার স্বামী তো নামাজ আদায় করছে, মালিককে সিজদা দিচ্ছে, দুনিয়ার সত্তর চাইতে মালিকের কাছে পাওয়া বড়, ঠিক কিনা? মালিককে যখন শ্রদ্ধা দেয় সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওই কোরআন তো তেলাওয়াত করতেছে নামাজের ভিতরে। আমি কোন কায়দায় আমার স্বামীকে ডাক দেই? না 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 না, আমার স্বামী তো নিজে মুসলমান, তার কলিজার ভিতরে আল্লাহর কোরআন। সে রবকে সন্তুষ্ট করার জন্য সিজদা দিচ্ছে। ওয়াহুম ইয়াসজুদুন, মালিককে সিজদা দিয়ে সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করতেছে। এক বিন্দু পরিমাণ স্বামীর দিকে দেখতে চাই না। স্বামী আল্লাহটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করলে, হযরতে তালহা নামাজ সমাপ্ত করলে, নামাজ সমাপ্ত করে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবা বিবির দিকে তাকায় আছে, ডাকতে বলে ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রিয়তমা, বাড়ির ভিতরে এত মানুষ কেন? আমি যখন নামাজ আদায় করতেছিলাম তখন তো কোনো মানুষ না, কিন্তু এই সময় বাড়ির ভিতরে এত মানুষ কোন কায়দায় আসলো? বিবি ডাকতে বলছে ও স্বামী, প্রাণের স্বামী গো, বাড়ির ভিতরে এত মানুষ, এই প্রশ্নের উত্তর আমি দিব। ও স্বামী, কিন্তু আপনার কাছে জানতে চাই, আপনি নামাজ আদায় করতেছিলেন, আপনার নামাজের সময় কি মনোযোগ এদিক সেদিক চাই নাই? তার ঘাড়ে একটা বলে ও প্রিয়তমা স্ত্রী, আগে জানতে চাই বাড়ির ভিতরে এত মানুষ কেন? তার ঘাড়ে স্ত্রী ডাকতে বলে প্রাণের স্বামী,
আপনি নামাজ আদায় করতেছিলেন, আর এমন সময় আপনার সামনে আমার ছোট্ট সন্তানটা খেলাধুলা করতেছে, কিন্তু পাহাড় থেকে একটা বিষদর্শা এসে আমাদের এই সন্তানটাকে জড়ায় ফেলেছে। আর আমি লক্ষ্য করে দেখলাম আপনি নামাজরত অবস্থায় আছে। আমি চিন্তা করলাম আমার সন্তানকে রক্ষা করে মালিকের সিজদা থেকে কি আমার স্বামীকে সরাবো, কিন্তু চিন্তা করে দেখলাম আপনি তো সিজদায় পড়ে আছেন, সিজদায় পড়ে যারা মালিকের সন্তুষ্টি পায় তারা, সুতরাং মালিকের সন্তুষ্টি থেকে আপনাকে আমি সরাতে চাই না ও স্বামী। এই জন্য গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসে ওই সাপটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করেছি। কিন্তু এসব বড় কথা নয়, আপনার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। অপ্রাণের স্বামী গো, আপনি নামাজ পড়তেছেন, এতগুলো মানুষ আপনার সামনে জড়ো হলো, তারা সন্তানের শরীর থেকে সাপটাকে মেরে সন্তানটাকে বিপদ মুক্ত করলো, এতগুলো দৃশ্য আপনার চোখের সামনে ঘটলো, একবার কি আপনার চোখ এদিক সেদিক যায় না? হযরতে তালহা কাকে বললেন, ও প্রেমের প্রিয় তোমার স্ত্রী শুনে রাখো, নামাজের ভিতরে তবে আমার মালিককে সিজদা দেবে, যে মালিককে সিজদা দেবে ওই মালিক মুহূর্তের মধ্যে আমার জীবন নিতে পারে। এই জন্য শুকরিয়া আদায় করে মালিককে সিজদা দে। আর আমার প্রাণীর বিবি শুনে রাখো, নামাজের ভিতরে যদি মন এদিক সেদিক চলে যায়, ও নামাজ থাকে না। সালাত পান্ডের নামাজ কেমন, আর আমরা নামাজ পড়লে মশা মারা শুরু করি, ঠিক কিনা? আমরা নামাজ পড়লে, আমি দেখি যে কয়েকদিন আগে নামাজ পড়তেছিলাম সদর মসজিদে, আপনাদের নামাজ পড়তে গিয়ে দেখি ছোট্ট ছোট্ট সন্তানগুলো একজন কাশি শুরু করছে, বয়োবৃদ্ধরাও কাশতেছে, মনে হয় টাকা নিছে, রিজার্ভ নিছে, কাশা শুরু করে দিছে। সুতরাং নামাজের ভিতরে খুশি খুশি অবলম্বন করা লাগবে। তাহলে 4 নম্বর মুনাফিক হলো। 5 নম্বর, এই সমাজের অলস যারা, নামাজের ভিতরে অলসতা করে যারা মুনাফিক, তারা কথা কার? এই ভাই, আপনি সামনে থেকে ডিস্টার্ব করতেছেন কেন? কথা বলতেছেন, এটা করেন না ভাই। আপনি যখন আমার চোখে তো পড়ে, আপনারা যদি একটু করবেন আমার আলোচনা ডাইভার্ট হয়ে যাবে। সকলে মনোযোগ দেন। কয়টা গেছে? 1 নম্বর মুনাফিক হয় দোমুখী নীতি অবলম্বনকারী। 2 নম্বর মুনাফিক হয় ধোঁকাবাজ। 3 নম্বর মুনাফিক হয় সুবিধাবাদ জিন্দাবাদ। 3 নম্বর মুনাফিক দিনের কাজে ডাকলে আসে না। 4 নম্বর পঞ্চম নম্বর নামাজের ভিতর অলসতা করে যারা, সমাজের চূড়ান্ত মুনাফিক তারা, ঠিক কিনা? আর কয়টা আছে? আরো 10টা আছে। আমার বাইরে 6 নম্বর হলো নামাজের ভিতরে, এই যে নামাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ আমাদের একজন কবি ছিল, কবি নজরুল সুন্দর করে বলতেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জগৎ হালাই খেলাই কেটেছে অছর, মাগরিবের শুনিয়া যা, এখনো জামাতে আছে স্থান, এখনো শামিল হও রে মুসলমান। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জগৎ হালাই খেলাই কেটেছে অছর, মাগরিবের শুনিয়া যান, জামাতে শামিল হও এর সাথে, এখনো জামাতে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, ভাঙা কাল্লায় দাওয়াত এসেছে নয়া জামানার, বাজার ভাঙা কাল্লায় বাজে নিশা। এই জন্য সময় থাকতে নামাজের প্রবন্ধ হওয়ার একবার, ঠিক কিনা? 6 নম্বর হলো, 6 নম্বর কাফেরদেরকে বন্ধু বানানো যাবে না। সমাজের ভিতরে আছে না নাই? এটা কিন্তু আন্তর্জাতিক মানের মুনাফিক। কোন মানের মুনাফিক? আন্তর্জাতিক মানের মুনাফিক। নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতার গতিটাকে টিকিয়ে রাখার জন্য অনেক ব্যক্তি কাফেরদের সাথে বন্ধু করে, কাফেরদের সাথে বন্ধু করে যারা আন্তর্জাতিক ভাবে মুনাফিক, থাকে কিনা? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলছেন, আল্লাযীনা يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة। আল্লাহ পাক বলেন, ইজ্জতের মালিক তুমি কাফেরদের কাছে চাও, কাফেরদের কাছে ইজ্জতের মালিক আপনি চান না। যার প্রমাণ হোসনি মোবারক অনেকদিন আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে, কিন্তু আল্লাহ যখন ধরেছে, লাঞ্ছিত করেছে, সহযোগিতা পায় না, ঠিক কিনা?
7 নম্বর হলো জিকির থেকে মুখ ফিরিয়ে নেই যারা, জিকির করা লাগবে কথা কার? আরেকটু জোরে বলুন, কথা কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ পাক বলে ঈমানদার হবে যারা উযকুরুল্লাহ, আল্লাহর নাম স্মরণ করবে। কারা? কথা কার? কিন্তু আমাদের জিকিরের সিস্টেম পাল্টে গেছে। আমাদের জিকির শুধু পীর বাবার দরবারে পাওয়া যায়, অথচ আল্লাহ পাক ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে ওই কিতাবের অনুসরণ কর। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার ভণ্ড দাবিদার ওলিদের অনুসরণ করা যাবে না, কোরআনের অনুসরণ করা লাগবে। কথা কার? কারণ ওলি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে, কিন্তু আল্লাহ কোরআন আপনাকে ভুল পথে পরিচালিত করবে না। কেন? দ্য থাইল্যান্ড বুক অফ কোরআন হরফ, দেয়ার ইজ নো প্লেস অফ, দেয়ার ইজ গাইডেন্স টু দ্য গুড ফিয়ারিং, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন কোরআনের মাহফিল কিভাবে শুনতে হবে, আল্লাহ পাক রেস্ট্রিকশন দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. الله التكبير، الله التكبير. মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে সম্মানিত উপস্থিত ভাইরা বসে পড়ো। আপনারা না বসে পড়া পর্যন্ত আমি এটা ছেড়ে দিব না। আপনারা বিশৃঙ্খলা করলে আমাকে ঠান্ডা না করা পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে না। আমি বলছি আপনাদেরকে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা কথা বলেন, এটা ঠান্ডা করতে হবে। আপনারা বসে পড়ুন। যখন কোরআনের কথা হয় চুপচাপ করে শোনা লাগবে। কিভাবে? মনোযোগের সেই শোনা লাগবে, মনোযোগের সেই শোনা লাগবে। কথা কার? চুপচাপ করে মনোযোগের সেই শোনা লাগবে। তাহলে আপনি যারা কথা বলতেছেন কোরআনের এই আয়াত লঙ্ঘন করতেছেন। এই জন্য কেউ কথা বলবেন না, চুপচাপ করে বসেছ, মনোযোগের সেই শোনা লাগবে। তাহলে রহমত যিনি দিবেন তিনি কে? রহমত পাওয়ার জন্য এসেছি নাকি? কি জন্য এসেছি? আল্লাহ পাক বলে ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন বাশশারা ইউবাশশিরু তাফসীরান ওয়া মুবাশশিরুন। আল্লাহর কোরআনকে মনোযোগ সহকারে শুনে যারা হাদায়াত পায়, তারা হাদায়াত পায়, যারা রহমত পায় তারা হুদা ওয়া রাহমা, হাদায়াত আর রহমত পায় যারা ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। চিৎকার করে আল্লাহু আকবার। তাহলে চুপচাপ করে শুনলে জান্নাতের সুসংবাদ যিনি দেন তিনি কে? এই জন্য সকালে চুপচাপ করে শুনবো। আর যতটুকু মুনাফিকের আলোচনা করলাম এখান থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করে, ইমানদার হওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।